আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। বেশ কিছু পরিবর্তনের কথা জানালো ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল, যেটি ইতিমধ্যে আরও শক্তি বৃদ্ধির কথা ঘোষণা করেছে। তার প্রভাবে ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে, এবং এর প্রভাবে আমাদের বাংলার দিকেও কিছু মেঘ এগিয়ে আসতে পারে। ফলে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে 24 তারিখ 25 তারিখের আশেপাশে। এখন সেই বৃষ্টিপাত কি দুর্যোগপূর্ণ হবে? চান্স কিন্তু নেই, তবে হালকা ফুলকা হতেও পারে। কোন কোন জেলাতে প্রভাব হতে পারে দেখানোর চেষ্টা করব। আর উত্তর পশ্চিম ভারতে ইতিমধ্যে বৃষ্টিপাতের পরিবেশ দেখা যাচ্ছে, সেখানে আবার তাপমাত্রা বাড়বে। মিনিমাম ম্যাক্সিমাম দুই ক্ষেত্রেই তাপমাত্রা বৃদ্ধি পাবে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি রাজস্থান সহ পাঞ্জাব, চণ্ডীগড়ের কাছাকাছি বেশ কিছু অংশে ইতিমধ্যে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত সেখানে চালু হয়েছে। এছাড়া বাকি অংশে মোটামুটি শুষ্ক আবহাওয়ায় থাকছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। দু এক জায়গায় বিক্ষিপ্ত কুয়াশা দেখা যাবে উত্তরবঙ্গে, সেগুলো জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা একে একে আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটিকে একটি লাইক করে দেখতে থাকুন। প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি, এখান থেকে আবার শুরু করব। কোন কোন জেলাতে কী হবে সেগুলো আমরা বলবো, দেখতে থাকুন। এবারে আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবন 17 তারিখ সন্ধ্যাবেলায় কী খবর দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি শিলা বৃষ্টিপাত হতে পারে এখানে পাঞ্জাব, হরিয়ানা এবং পূর্ব রাজস্থানে 18ই ফেব্রুয়ারির এই কথা বলেছে। এর পাশাপাশি হরিয়ানা, রাজস্থান এছাড়াও কিছুটা নিকোবরের দিকে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে। মধ্যপ্রদেশের পশ্চিম ভাগেও হতে পারে। এছাড়াও 18 থেকে 19 তারিখের মধ্যে পশ্চিম উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং এখানে রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফরবাদ, হিমাচল প্রদেশ, এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রায় বেশ কিছু পরিবর্তন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে গ্র্যাজুয়াল রাইজ দেখা যাচ্ছে, অর্থাৎ তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। কোথায় পাবে না, উত্তর পশ্চিম ভারতে 24 ঘন্টা পর থেকে। যদিও উত্তর পশ্চিম ভারতে 24 ঘন্টা পর থেকে তাপমাত্রা না, উত্তর পশ্চিম ভারত থেকে ভারতে 24 ঘন্টার মধ্যে কিছু তাপমাত্রা বাড়লেও আবার 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে দুদিনের মধ্যে। তবে আমাদের মধ্য ভারতের দিকে তাপমাত্রা বাড়বে 24 ঘন্টা পর থেকে। গুজরাটের দিকেও তাপমাত্রা বাড়বে 4 দিন, আগামী 4 দিনের মধ্যে। এছাড়া দক্ষিণ ভাগ ও মহারাষ্ট্রের কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাপমাত্রা বাড়বে। আমাদের পূর্ব ভারতে আগামী 3 দিনে কোনো পরিবর্তন নেই, কিন্তু 3 দিন পর থেকে 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই অংশে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা 3 দিন পর থেকে বাড়বে। বাকি অংশে কোনো পরিবর্তন সেভাবে নেই বলে জানাচ্ছে। এদিকে ম্যাক্সিমাম টেম্পারেচার বা দিনের তাপমাত্রায় 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা পতন হতে পারে দুদিনের মধ্যে উত্তর পশ্চিম ভারতে। তারপরে আবার ধীরে ধীরে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। বাকি অংশে সেভাবে বড় কোনো পরিবর্তন নেই, তবে কিছু কিছু অংশে বাড়ার ইঙ্গিত মোটামুটি বোঝা যাচ্ছে যে বাড়বে। এর পাশাপাশি ঘন কুয়াশা হতে পারে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের উপকূলে 19 তারিখ পর্যন্ত কিছু কিছু অংশে থাকবে। ওয়েদার সিস্টেম এই মুহূর্তে নিম্নচাপ, বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল রয়েছে, যেটা নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে সেটার ঘূর্ণাবর্ত একটা কাজ করছে, এবং এটি বলছে যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং এটি আরও শক্তি বৃদ্ধি করতে পারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরে 18ই ফেব্রুয়ারির দিকে। এছাড়া পশ্চিমী ঝঞ্ঝার একটা ঘূর্ণাবর্ত এই সমস্ত কিছু এখানে বলা রয়েছে, এগুলো আর এখন বলছি না। আচ্ছা, নতুন না আর এখানে বলার মতো সেভাবে কিছু নেই। এবার একটা দুটো ছবি দেখে নিন। এখানে আমরা দেখতে পাচ্ছি, একটু আগে দেখালাম, এই জায়গাতে কিন্তু বজ্রগর্ভ মেঘ বৃষ্টিপাত থাকবে। আর এই যে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে কিছু কোথাও কোথাও একটু ঘন কুয়াশা হতে পারে। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল থাকবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতাগুলি এখানে কিন্তু রয়েছে। আমরা যেহেতু 18 তারিখে এখানে রাজস্থানের পূর্ব দিকে হয়তো শিলা বৃষ্টিপাত মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকাগুলিতে হতে পারে, এবং এখানে পাঞ্জাব, হরিয়ানা দিকেও শিলা বৃষ্টিপাত হতে পারে। বজ্রগর্ভ মেঘ এখানে তৈরি হবে, আর এগুলোতে একটু কুয়াশা থাকতে পারে। যদিও আমাদের বাংলার জন্য কোনো সতর্কতা এই মুহূর্তে নেই, শুষ্ক আবহাওয়া থাকতে পারে। চলুন দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। 17 তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 7 দিনে পশ্চিমবঙ্গের আবহাওয়া সর্বত্র শুষ্ক দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো সতর্কতা সেভাবে নেই, তবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই 3টে জেলার 2-1টি স্থানে এবং দক্ষিণবঙ্গের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার 2-1টি স্থানে সকালের সময় হালকা মাঝারি কুয়াশা হতে পারে।
এর পাশাপাশি আমাদের তাপমাত্রায় পরিবর্তন, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 7 দিনের রাত্রিকালীন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন থাকবে না, সেখানে একটু শীত শীত ভাবটা থাকবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 3 দিন পর থেকে এখানে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যেহেতু তাপমাত্রা বাড়বে, ফলে আমাদের এই মাসের যে চতুর্থ সপ্তাহের কাছে তাপমাত্রা অনেকটাই উঠে যাবে। উত্তরবঙ্গে 14 ডিগ্রি 15 ডিগ্রি কাছে চলে যাবে, যেমন জলপাইগুড়ির দিকে 14 ডিগ্রি, রামসাই 13, শিলিগুড়ি 15, কালিম্পং 12, দার্জিলিং 7, কোচবিহার আলিপুরদুয়ারের দিকে হয়তো 14 ডিগ্রি, উত্তর দিনাজপুরের দিকেও 14 থেকে 15 ডিগ্রি এবং উত্তর দিনাজপুরের দক্ষিণ ভাগ এবং দক্ষিণ দিনাজপুরের দিকে 15 থেকে 17 ডিগ্রির মধ্যে থাকবে। মালদার দিকে 18 ডিগ্রি হতে পারে। দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বেশ পরিবর্তন হবে, আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম এখানে 16 থেকে 17 ডিগ্রি থাকবে। নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এখানে কিন্তু 17 ডিগ্রি আশেপাশে থাকবে। পুরুলিয়ার দিকে 1 ডিগ্রি কম, 16 ডিগ্রি। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এখানে 19 থেকে 20 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনাই বেশি। আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবারের দিকে 20, দীঘা 19, মেদিনীপুর 19, দমদম 20, হাওড়া 18, সল্টলেক 21 হয়ে যাবে, আলিপুর 20, অশোকনগর 18, সুন্দরবন 20। অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে 24 তারিখে। শীতের কোনো ব্যাপার থাকবে না, শীত তো বিদায় হয়ে যাচ্ছে এই সময়কালের মধ্যেই, কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবটা অনেকটাই কমে যাবে। হালকা একটু থাকবে, একদম একটুখানি হালকা হালকা ভাব থাকবে কিছু কিছু, যেমন যেহেতু 18 থেকে 20 ডিগ্রি 21 ডিগ্রি, তাই একটু একটু থাকবে। পশ্চিমের দিকে জেলাগুলি 17 ডিগ্রি আশেপাশে একটু একটু লাগবে, একদম নয় থাকবে না নয়, কিন্তু দিনের বেলাতে কোনো কিছুই লাগবে না, একদম রোদ ঝলমলে পরিষ্কার আকাশই থাকবে, এরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো এই মুহূর্তে আমরা যেটা দেখলাম যে উত্তর পশ্চিম ভারতের এই অংশগুলিতে বৃষ্টিপাত, মেঘলা আকাশ হতে পারে, তো সেটা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি হচ্ছে। আর আমাদের বাংলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। বঙ্গোপসাগরের এইখানে রয়েছে নিম্নচাপ অঞ্চল, যেটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে কিছুটা, এবং এই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগর মানে শ্রীলঙ্কার আশেপাশে এখানে এটা ঝড় বৃষ্টি করবে, কিন্তু এর গতিপথে কিছু পরিবর্তন হতে পারে। চলুন সেটা প্রথমে দেখে নেওয়া যাক। আমরা দেখে নিচ্ছি এখানে কী কী হতে পারে। দেখুন ধীরে ধীরে এটা কিছু সময় থাকবে এখানে। 19 তারিখ 20 তারিখে দেখুন এই সিস্টেমটিতে একটু ঝোড়ো হাওয়া তৈরি হচ্ছে, এবং এই সিস্টেমটি 22 থেকে 23 তারিখের মধ্যে ওখানে দেখুন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘুরছে, এবং 24-25-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঘূর্ণিটা থাকছে। এই ঘূর্ণিটা এর ফলে কী হবে, এখানে ঝড়ের বেশি কিছু থাকছে না, কিন্তু এর প্রভাবে এখানে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে। দেখুন বৃষ্টিপাতটা মোডে ফেলে দিয়ে দেখুন বৃষ্টিপাত কিন্তু থাকবে। দেখুন ইতিমধ্যে সিস্টেমটির প্রভাবে শ্রীলঙ্কার দিকে কোথাও মেঘলা আকাশ হবে এবং এখানে বৃষ্টিপাত হতে পারে, আর এই জায়গাটার মধ্যে বৃষ্টিপাতটা থাকবে। তো সমুদ্রে বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে, তবে কিন্তু পরের দিকে আমাদের দক্ষিণ ভারতের কিছু অংশেও বৃষ্টিপাত কিছু নামবে, যেক্ষেত্রে তামিলনাড়ু এবং কেরালা, দক্ষিণ ভারতের দক্ষিণ ভাগে এবং শ্রীলঙ্কা সহ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণি এবং দমকা ঝোড়ো হাওয়া এবং এখানে বৃষ্টিপাত। পরের দিকে এখানে কোথাও কোথাও বঙ্গোপসাগরে ভারী বৃষ্টিপাতও হতে পারে, কিন্তু মূলত হালকা মাঝে পরের দিকে এটা কিন্তু এদিকে সরে যাচ্ছে। 24 থেকে 25 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এটার প্রভাবে এখানে ঝোলো হাওয়া ঢুকে যাচ্ছে, এবং এখানে বজ্রগর্ভ মেঘ হতে পারে, যেগুলো ছত্তিশগড়, এখানে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা হয়ে এটা আমরা এখানে ঘূর্ণি দেখতে পাচ্ছি, যার ফলে ঝোলো হাওয়া এখানে কিছুটা থাকবে। এর ফলে উড়িষ্যা এবং ঝাড়গ্রামের কাছ ধরে কিছু মেঘ আমাদের বাংলার দিকে এগিয়ে আসতে পারে, ফলে 24-25-এর মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আপাতত, পরের দিকে এটা পরিবর্তন হতে পারে, বেড়েও যেতে পারে, কমে যেতে পারে, বা এরকম থাকতেও পারে। যাই হোক মোটামুটি একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে বৃষ্টিপাত হবে, এবং আমার দক্ষিণবঙ্গের দক্ষিণ ভাগে, বাংলাদেশের দক্ষিণ ভাগে খুলনা বরিশালের দিকে কিছু কিছু বৃষ্টিপাতও হতে পারে। 24 তারিখের দিকে দেখা যাচ্ছে যে জামশেদপুর এই সাইডগুলোতে, মানে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু রয়েছে, এবং পরের দিকে আমরা দেখতে পাচ্ছি 25 তারিখের দিকে কিছু কিছু মেঘলা আকাশ আমাদের এই 24 পরগনা, কলকাতা, হাওড়া আশেপাশে দেখা যাচ্ছে। এখানে মিলিমিটার যদিও খুব কম কম দেখা যাচ্ছে, 0.12 দেখা যাচ্ছে, মানে লাইট টু ভেরি লাইট রেন, মানে মেঘলা আকাশও হতে পারে, হালকা বৃষ্টিপাতও হতে পারে, আবার কিছু নাও হতে পারে, কিন্তু ঝাড়গ্রাম খণ্ডে এগুলোতেও রয়েছে কিছু কিছু অংশ। 24 থেকে 25 তারিখের মধ্যে একটা বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু রয়েছে, এবং এখানে দেখুন বাংলাদেশের শহর রয়েছে, মানে এখানে মেঘলা আকাশ হতে পারে, একটু মেঘলা মেঘলা আকাশ কিন্তু হবে। ত্রিপুরা, মিজোরামের দিকেও এর প্রভাব একটু মেঘলা আকাশ হবে, ফলে তাপমাত্রা অদল বদল হবে, এমনটাকে দেখা যাচ্ছে। এবং আমরা যখন পরের দিকে যাচ্ছি সেভাবে কিন্তু কিছু থাকছে না, মোটার উপরে একটু ঝাপসা আকাশ হবে, কিন্তু বৃষ্টিপাতের মেঘ সেভাবে নেই। দেখা যাক আরও কি পাওয়া যাচ্ছে। তাপমাত্রা মনে হচ্ছে বাড়বে, এখন বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি এখানে কিন্তু কিছু নেই, তাও দেখা যাচ্ছে যে
দিনের বেলার তাপমাত্রা 33 ডিগ্রি আশেপাশে চলে যাবে। পরের দিকে দেখা যাচ্ছে কত 34 ডিগ্রি হয়ে যাবে দিনের বেলা। অর্থাৎ মার্চের মাসের প্রথম সপ্তাহে কিন্তু ভালো গরম আসবে এবং এই বছরে কিন্তু গরমটা বেশ জোরালো হতে পারে। 40 থেকে 45 ডিগ্রির মধ্যে থাকতে পারে। যেহেতু আস্তে আস্তে খবরগুলো আসবে, পরে আস্তে আস্তে জানানো হবে। আপাতত গরম হবে ধরে নিন, পরবর্তী ক্ষেত্রে জানানো হবে কী হবে না হবে। শুষ্ক আবহাওয়া বর্তমানে থাকছে। ধন্যবাদ।